মাদারীপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী অ্যাম্বুলেন্স। সদর উপজেলার চরগোবিন্দপুর ইউকে হাই স্কুল মাঠে বাদ আসর বৃষ্টির জানাজা হবে, এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকা জুড়ে শোকাবহ পরিবেশ। ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি করেন স্থানীয়রা। এর আগে সকাল 9টা 10 মিনিটে বৃষ্টির মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ গ্রহণ করেন বৃষ্টির বাবা। হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেন পররাষ্ট্র সচিব। ডক্টর ডিগ্রি লাভ করে এইখানে একটা সাইনবোর্ড দেবে, ওর যা ইনকাম হবে ওই ইনকামের একটা অংশ আমাদের এই গ্রামের মসজিদ মাদ্রাসা অথবা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করবে। এই ছিল তার একটা উদ্দেশ্য। ঘাতকের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হোক, এটা আমরা চাই। মাদারীপুরে বৃষ্টির গ্রামের বাড়িতে আমাদের সহকর্মী এস.এম. শাকিল আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। শাকিল, মরহুমার জানাজা এবং দাফনের প্রস্তুতি সম্পর্কে একটু জানাবেন আমাদের। দেখুন, দাফনের সব প্রস্তুতি কিন্তু ইতোমধ্যেই শেষ হয়েছে। 1:15টার দিকে যেই বৃষ্টির মরদেহ সেটা কিন্তু অ্যাম্বুলেন্স যোগে তার গ্রামের বাড়িতে চরগোবিন্দপুরে এসে পৌঁছেছে। তারপরে দেখেছি তার পরিবারের যেই বাবা মা বা অন্যান্য যেই স্বজনরা ছিল তারাও কিন্তু এই অ্যাম্বুলেন্স যোগে বা তার সাথেই কিন্তু সেই মরদেহর সাথে কিন্তু এসেছে এবং তারা কিন্তু এখন সেই বাড়িতেই রয়েছে। তার আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু যে শোকাহত যেই পরিবেশ, যে শোকাবহ যে পরিবেশটি, সেই পরিবেশে কিন্তু আমরা দেখছি সবাই কিন্তু বেশ শোকাবহ পরিবেশে নিয়ে এখানে বসে রয়েছেন। তবে এখান থেকে পরিবার থেকে যতটুকু জানানো হয়েছে যে বাড়ির পাশেই একটি স্কুল রয়েছে যেটা হচ্ছে চরগোবিন্দপুর ইউকে হাই স্কুল। সেই স্কুলে কিন্তু বাদ আসর পরে সেখানে জানাজা হবে। জানাজার পরে কিন্তু তার যে পারিবারিক কবরস্থান রয়েছে সেখানে কিন্তু তাকে শেষ দাফন করা হবে। তবে বৃষ্টির পরিবার কিন্তু সেই বারবার সেই আক্ষেপের কথাই বলছিল যে বৃষ্টি কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়েছিল তার ডিগ্রি অর্জনের জন্য এবং যে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য। সেই ডিগ্রি কিন্তু তারা ঠিকই পেয়েছে, বৃষ্টির সেই মরণোত্তর ডিগ্রি কিন্তু তারা ঘোষণা করেছে। কিন্তু যে বৃষ্টির যেই মরদেহ সেই কথা ভেবে কিন্তু তারা সেই ডিগ্রির কথা কিন্তু তারা মনে করছেন না। তারা কিন্তু বলছেন যে মেয়ে যদি জীবিত থাকতো তাহলে তাদের ডিগ্রি না হলেও চলতো, কিন্তু এই ডিগ্রি দিয়ে এখন কি করবে সেটাই কিন্তু তারা বুঝতে পারছেন না। তবে সর্বশেষ হয়তো আসরের পরে এখানে জানাজা হবে স্কুল মাঠে, তারপরে যেই পারিবারিক যে কবরস্থানটি রয়েছে সেখানে তার মরদেহ সমাহিত করা হবে। বৃষ্টি, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে শাকিল।